This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সোনারপুরে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল, দলের পঞ্চায়েত প্রধান উপপ্রধানকে ঘিরে বিক্ষোভ। তৃণমূলেরই দুই পঞ্চায়েত সদস্যর উঠছে হেনস্থার অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও দেখুন। ভাবতে অবাক লাগছে আমাদের প্রধান, আমাদের পঞ্চায়েত প্রধান ভাবতে অবাক লাগছে। একদম এত নির্লজ্জ, এত নোংরা মহিলা আমাদের পঞ্চায়েত প্রধান, ভাবতে অবাক লাগছে। এই মুহূর্তে সেই ভাইরাল ভিডিও দেখাচ্ছিলাম আপনাদের। আমাদের প্রতিনিধি সত্যজিৎ এই মুহূর্তে রয়েছেন, আরো বিস্তারিত এই ঘটনা সম্পর্কে জানাবেন। সত্যজিৎ, দেখো, যতটুকু জানা যাচ্ছে সোনারপুর ব্লকের কালিকাপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানকে ঘিরে তীব্র বিক্ষোভ দেখায় সেই গ্রাম পঞ্চায়েতের দুজন সদস্য, একজন শাহনাজ বেগম ও রবিন, আর দ্বিতীয়জন রবিন মণ্ডল। এই রবিন মণ্ডল এবং শাহনাজ বেগমের বিরুদ্ধে অভিযোগ যে তারা প্রায় 50 থেকে 60 জন লোকজন নিয়ে গিয়ে পঞ্চায়েত অফিসের মধ্যে ঢুকে প্রধান এবং উপপ্রধানকে ধরে বিক্ষোভ দেখান। কারণ কি? কারণ যেটা জানা যাচ্ছে যে প্রধান এবং উপপ্রধান তারা স্বনির্ভর গোষ্ঠীর যিনি দায়িত্বে আছেন তাকে সরাতে চাইছেন, এই অভিযোগ তুলে বিক্ষোভ দেখান। এবং যে মুহূর্তের বিক্ষোভ, সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। যদিও এই শাহনাজ বেগম তিনি কিন্তু এই ঘটনা প্রসঙ্গে এখনই কিন্তু বলতে চাইছে না, তবে প্রধান এবং উপপ্রধান তারা ইতিমধ্যেই দলীয় এবং প্রশাসনিক লেভেলে তাদের উপরে যে হেনস্থা হয়েছে, আক্রমণ হয়েছে, সেই বিষয়ে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। ধন্যবাদ সত্যজিৎ। পঞ্চায়েতের মেম্বার নিয়ে গেছে, কি প্রতিমা নিয়ে গেছে, কিন্তু 50 জন মেয়েকে নিয়ে গেছে। নিয়ে গিয়ে তাদের বলছে তুমি ওকে ধরে নিয়ে আসো, নিয়ে এসে এখানে পিটিয়ে পেটাও, চুলের টিকি ধরে নিয়ে আসো, প্রধানকে তুলে এনে পেটাও। হ্যাঁ, আর গালাগালি, নোংরা ভাষা, মানে কথা বলছে। রবিন মণ্ডল বলে এক সদস্য আছে, তার মেয়ে আমাকে নোংরা ভাষা, যতটা নোংরা বলা যায় সব কিছু বলে গেছে। নভেম্বর মাস পর্যন্ত যাদের সাইনিং অথরিটি তাদের সাইন করে ব্যাংক থেকে টাকা তুলেছে, অনেক ক্যাশে টাকা তুলেছে। এইভাবে এই দুর্নীতি দীর্ঘদিন ধরে চলছিল। সেই দুর্নীতিটাকে বন্ধ হয়ে যাওয়াতে ও ওই পদে থেকে সরে যাওয়ার পর থেকে মানুষকে খেপিয়ে দিচ্ছে, মানুষের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি করে আমাদের সরকারের বদনাম করার চেষ্টা করছে। আমি এই বিষয়ে কোনো কথা বলবো না এই মুহূর্তে। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, আমার নেতৃত্ববর্গ জানে। আমরা নিজেদের মধ্যে আগে দেখি, এই সম্বন্ধে আমি এই মুহূর্তে কোনো রিপোর্ট দেব না। কেউ অভিযোগ করতেই পারে, পঞ্চায়েতের বিষয়, আমিও পঞ্চায়েত মেম্বার। আমি আমার কর্তৃপক্ষ যাকে জানিয়েছি, কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে মেটাবো। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে এরকম ঘটছে। কোথাও তৃণমূলকে গুলি করছে, কোথাও তৃণমূলকে সালিশি সভার নামে পিটিয়ে মারছে। তো সেরকমই এখানে এই তৃণমূলের দুর্নীতি এমন পর্যায়ে পৌঁছেছে কালিকাপুর 1 নম্বর পঞ্চায়েতে, যে সেখানে প্রধান এবং উপপ্রধানের বিরুদ্ধে অন্যান্য পঞ্চায়েত সদস্যরা তারা সরব হয়েছে। সিঙ্গুরে বিজেপির সাংগঠনিক বৈঠক শুরুর আগেই ব্যাপক উত্তেজনা। বিক্ষিপ্ত কর্মীদের শান্ত করতে চেয়ার ছেড়ে উঠে আসেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। দলীয় কর্মীদের শান্ত করে সভা করে নিয়ে যান সিঙ্গুরের বড়া এলাকায় বিজেপির সাংগঠনিক বৈঠক। সেই বৈঠকে যোগ দিতে আসা বিজেপি কর্মীদের একাংশের দাবি, বৈঠকে আমন্ত্রণ জানানো হলেও তাদের সভাকক্ষ থেকে বের করে দেওয়া হয়। আমাদের প্রতিনিধি সনদ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সনদ, যেখানে বিজেপির রাজ্য সভাপতি নিজে উপস্থিত, তার সামনে দলীয় কর্মীরা এইভাবে বিক্ষোভ দেখাচ্ছেন কেন?
দেখো, এদিন হুগলি সাংগঠনিক বিজেপির উদ্যোগে একটা বৈঠকের আয়োজন করা হয়েছিল, যেখানে শ্রমিক ভট্টাচার্য উপস্থিত ছিলেন। কিন্তু দেখা গেল বৈঠকের শুরুতেই শুভ সূচনা হয়। তারপরে দেখা যায় বিজেপির যারা একাংশের দাবি তাদেরকে আমন্ত্রণ জানানো হলেও সভাকক্ষে ঢুকতে দেওয়া হয়নি। এই নিয়ে কিন্তু চরম উত্তেজনা শুরু হয় এবং এরপরই দেখা যায় একটা বিক্ষোভ শুরু হয় নিজেদের মধ্যে, অর্থাৎ বিজেপি নিজেদের কর্মী সমর্থকদের বিক্ষোভ দেখায় তারা। এরপরে দেখা যায় শ্রমিক ভট্টাচার্য তিনি নিজে এসে কিন্তু তাদেরকে শান্ত করেন। পুনরায় কিন্তু আবার শান্তভাবেই বৈঠক শুরু হয়। যদিও শ্রমিক ভট্টাচার্য এই বিষয় নিয়ে তিনি জানিয়েছেন এই ধরনের কোনো ঘটনা ঘটেনি বা এই যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল এটা নিজেদের মধ্যে একটা সামান্য একটা পতাকা দেখাটি, কিন্তু সেরকম কোনো বিক্ষোভ হয়নি বলে জানিয়েছেন শ্রমিক ভট্টাচার্য। বেশ, অনেক ধন্যবাদ সনদ। আরেকটা ছবি দেখাই আপনাদের এই মুহূর্তে। মহেশতলায় বিজেপির গোষ্ঠী কন্দল। বিজেপি কর্মীর মুখে গরম চা ঢেলে দেওয়ার অভিযোগ প্রাক্তন জেলা সভাপতির বিরুদ্ধে। নুঙ্গি স্টেশনের কাছে দলীয় বৈঠকে বচসা। এরপরে বিজেপি কর্মী সঞ্জীব সেনকে মারধর করা হয় এবং তার মুখে গরম চা ঢেলে দেওয়ার অভিযোগ উঠেছে প্রাক্তন বিজেপির জেলা সভাপতি অভিজিৎ সর্দারের বিরুদ্ধে। ইতিমধ্যেই মহেশতলা থানায় দুপক্ষই অভিযোগ দায়ের করেছে। মহেশতলা মন্ডল 6-এর একটা প্রবাস, সেখানে একটুখানি ভিতরে নিজেদের মধ্যেই উত্তেজিত কথাবার্তা, কেউ কথাবার্তা আমাদের করে ঝামেলা হয়। যেটা হয় নিজেদের মধ্যে একটু ধস্তাধস্তি দুই পক্ষের মধ্যে হয়। হচ্ছে আচমকাই আমাদের অভিজিৎ সর্দার, মানে আমাদের জেলা প্রাক্তন প্রেসিডেন্ট, ও আমার এসে বলছে তোকে দেখে নেবো, তোকে আমি 1 মাসের মধ্যে দেখে নেবো, 1 মাসের না 1 সপ্তাহের মধ্যে তোকে আমি দেখে নেবো বলে ওর হাতে একটা গরম চা ছিল, পুরো আমার চোখের মধ্যে দিয়েছে। ওকে লাথিবাথিও মেরেছে। আমার খুব সেই সময় চোখে ওই অভিজিৎ সর্দার। আমি বিজেপির গোষ্ঠী উন্নয়ন সেলের কনভেনার ছিলাম ডায়মন্ডহারবার জেলা। আবারও এসে গেল TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড। সেরা বাছাইয়ে শামিল আপনিও। বাংলা সিরিয়ালে প্রধান চরিত্রে আপনার পছন্দের সেরা মহিলা অভিনেতা কে? সুস্মিতা দে কথা, অঙ্কিতা মল্লিক জগদ্ধাত্রী, অয়ন্যা চট্টোপাধ্যায় বৌচুরি, রিখিয়া রায়চৌধুরী ভিডিও বৌমা। tv9bangla.com/ঘরের বায়োস্কোপ সাইটে গিয়ে ভোট দিন প্রধান চরিত্রে আপনার পছন্দের সেরা মহিলা অভিনেতাকে। TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ডস আসছে TV9 বাংলায়।